বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। ওসমান হাদী হত্যার বিচার করতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার। তবে আসামিরা কোথায় আছে সে বিষয়ে শতভাগ নিশ্চিত নন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন উপদেষ্টা। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত আছে জানান তিনি। এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ ৩ জনের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না। অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে কুলখানির আয়োজন করা হয়েছে। দুপুরে আয়োজিত কুলখানিতে বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজন ও পরিবারের সদস্য সহ এলাকাবাসী অংশ নেন। কুলখানিতে মরহুমা বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। কুলখানি আয়োজনের আগে কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে কাল। চট্টগ্রামের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, পঞ্চম দিনে মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাবেন। কৌরি চট্টগ্রামে সংসদীয় আসনের সংখ্যা 16টি। এর মধ্যে এই 16টি আসনে 3 জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 10টি আসনে চট্টগ্রামের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা, 5টি আসনে চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার আছেন এবং 1টি আসনে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি যে গতকাল এবং আজকে চট্টগ্রামে যে সমস্ত আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে সমস্ত মনোনয়নপত্রগুলো পড়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি এমনকি স্বতন্ত্র যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের যে মনোনয়নপত্রগুলো আছে সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। আমরা আজকে রয়েছি সরাসরি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এবং আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার এবং তিনি 5টি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি একটু তার সাথে কথা বলতে চাই। স্যার, একটু জানাবেন যে আপনার মনোনয়নপত্রগুলো কিভাবে যাচাই বাছাই করছেন, আসলে যারা বাদ পড়েছেন তারা কি তথ্যগত ভুলের কারণে আসলে বাদ পড়েছেন বা সামগ্রিকভাবে নির্বাচনের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। আজকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম 4 এবং চট্টগ্রাম 5 এই দুটো আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল। তো এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের যে 66 অনুচ্ছেদ এবং আমাদের আরপিও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 12 এবং 13 অনুচ্ছেদের যে শর্তাবলী বর্ণিত রয়েছে সেই শর্তাবলীর আলোকে আসলে আমরা এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করেছি। এখানে মূলত আমরা যে সমস্যাগুলো দেখতে পেয়েছি, যাদের মনোনয়নপত্র আসলে চূড়ান্তভাবে বিবেচিত হয়নি তাদের ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাটাই আসলে একটু সমস্যা হয়েছে। তারা যে 1% ভোটারের যে স্বাক্ষরটা দিয়েছেন, এখানে ফিল্ড পর্যায়ে দৈব চয়নের ভিত্তিতে আমরা যে 10 জনের ভোটারের স্বাক্ষর যাচাইয়ের জন্য পেয়েছিলাম এগুলো তো দেখা গেছে যে আসলে সবগুলো হয়তো সঠিক পাওয়া যায়নি। এক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। আর এছাড়া হলফনামায় স্বাক্ষর সম্পর্কিত কিছু বিষয় থাকে। মোটামুটি সেই হিসাবে বলতে গেলে যে আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা এবং খুব ভালো একটা পরিবেশেই আমরা মনোনয়নপত্র বাছাই করেছি। নির্বাচনের প্রস্তুতি আমাদের তো বেশ কয়েক মাস পূর্ব থেকে আমরা গ্রহণ করেছিলাম, এখন তো ফুল সুইংয়ে চলছে। আমাদের আসলে মূল লক্ষ্যটা হচ্ছে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং তার সাথে আমরা যে জিনিসটা যোগ করতে যাচ্ছি যে তরুণ প্রজন্মকে একটা উৎসবমুখর নির্বাচন উপহার দেয়া। এবং আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আমাদের এবার গণভোটও যুক্ত হয়েছে। ফলে গণভোটের বিষয়টি মানুষের সামনে তুলে ধরা এবং বিষয়টাকে আনন্দমুখর করা এবং সকলের অংশগ্রহণটাকে বৃদ্ধি করার জন্য
যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সে পদক্ষেপগুলো নিচ্ছি, যেন সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমরা জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আসলে এখন পর্যন্ত কোনো আশঙ্কা বোধ করছি না। আর আমরা যে কোনো সময়ের চেয়ে এবারে যে কোনো রকমের কোনো যদি অস্বাভাবিক কোনো পেশিশক্তির বা কোনো পক্ষের কোনো শক্তি প্রদর্শনের বিষয় আসে, আমরা সকলে মিলে তাকে প্রতিহত করব বলে আমাদের আসলে আমাদের সকল সংস্থার একটা সমন্বিত ঐক্যমত্য আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার আছে তার সাথে, পাশাপাশি তিনি বলছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে উপহার দেওয়ার জন্য তারা আসলে সমস্ত যে নির্বাচনী যে সমস্ত এই যে কার্যক্রমের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং আগামীকালকে কিন্তু যে বাকি আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে মনোনয়নপত্র যে যাচাই বাছাইয়ের কাজ সেটির মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নপত্র যাচাই বাছাই যে কাজ সেটি শেষ হবে। এই ছিল চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে হলে সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, কেন্দ্র দখল ও ভোট কারচুপি রোধে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান তিনি। দুপুরে খুলনা প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। বিগত সময়ে নির্বাচনের দায়িত্ব পালনকারীদের পরিণতির কথাও মনে করিয়ে দেন জামায়াতের সেক্রেটারি। নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী আইন, আচরণবিধি, আরপিও অনুযায়ী প্রত্যেক দলের জন্য যে প্রাপ্য অধিকার এবং সুযোগ সুবিধা সবাই যেন সমান ভোগ করতে পারেন। একটা দলের দিকে পক্ষপাতিত্ব করা হবে, কোনো প্রার্থীর পক্ষে পুলিশ জ্বলে যাবে, এটা আমাদের চোখে অনেক জায়গায় পড়ছে। আমরা ইন দি মিন টাইম এটা গভর্নমেন্টের অ্যাটেনশন ড্র করেছি, এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমারপট্টি রোডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগে তার বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, বেগম খালেদা জিয়ার জীবন কেবল একটি রাজনৈতিক জীবনের ইতিহাস নয়, এটি দেশপ্রেম, আত্মত্যাগ ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেত্রী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করাই এখন দলের প্রধান লক্ষ্য। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি 2 আসনের প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা খুব ভাগ্যবান, আমরা একজনের নেতৃত্বে রাজনীতি করেছি, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা। যখন কালুরঘাট বেতার কেন্দ্রে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, উনি মুক্তিযুদ্ধ পুরোটা সময় ওখানে বন্দী অবস্থায় ছিলেন এবং বন্দী থেকেই উনি ঘরে বসেই আমি বলবো যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। শরীয়তপুরে নৃশংস হামলায় গুরুতর আহত খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার 4 দিন পর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত বুধবার রাতে ডামুডা উপজেলার গণেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় তার উপর হামলা হয়। উপজেলার কেউরভাঙ্গা বাজারে খোকন দাসের একটি ওষুধের দোকান ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে 3 থেকে 4 জন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। টাকা ছিনতাইয়ের পর হামলাকারীদের চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করে তারা। ছড়া সম্রাট কবি সুকুমার বড়ুয়ার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। সকালে চট্টগ্রামের চিরাগি পাহাড় এলাকায় দৈনিক আজাদী পত্রিকা অফিসে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতা ও শিল্প অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তারা ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়ার নানা অর্জন ও সাহিত্যে অবদানের কথা তুলে ধরেন। বিকেলে মরদেহ গ্রামের বাড়ি রাউজানে নেয়ার পর সেখানেই শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
কবি সুকুমার বড়ুয়া 1938 সালের 5ই জানুয়ারি চট্টগ্রামের রাউজানের বিনাজুরি গ্রামে জন্ম নেন। বাংলা সাহিত্যের বিখ্যাত এই ছড়াকার 2017 সালে 21 পদক লাভ করেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশায় ধান ও ফসলের বীজতলা নষ্ট হওয়ার দুশ্চিন্তায় কৃষক। সকাল 9, সময় দুপুর 12টা। দেখে মনে হবে কোনো শীত প্রধান দেশের দৃশ্য। ভোর থেকেই পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। এর সঙ্গে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এমন ঘন কুয়াশা চলতি শীত মৌসুমে এই প্রথম। তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 12টার থেকে মনে হয় আপনার সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি হিমালয় পর্বতে আছি। বয়স্ক লোক, মহিলা সবাই ঠান্ডা কাঁপতেছে। বিদেশে তুষারপাত পড়ে, এখন তো দেখতেছি ঠাকুরগাঁয়ে তুষারপাত পড়তেছে। চুয়াডাঙ্গায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াসে। 4 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন। কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জবুথবু জেলার মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের। শীত নিবারণে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। তীব্র ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শীতে ঠিকমতো কাজ করতে না পারায় ও ঘন কুয়াশায় একদিকে যেমন বোরো চাষ ব্যাহত হচ্ছে, তেমনই নষ্ট হচ্ছে বীজতলা। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এই প্রতিপাদ্যে সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। সকালে রাঙামাটি সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা হয়। বক্তারা বলেন, পার্বত্য জেলার রাঙামাটির মতো বৈচিত্র্যময় ও দুর্গম অঞ্চলে সমাজসেবা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রবীণ নাগরিক, অসহায় নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সমাজসেবার অন্যতম মূল লক্ষ্য। সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।